সেই ব্যাপারে কি নির্দেশনা দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন সময়ের কসম করছি বান্দা শোনো, আমি শুধুমাত্র ফজরের কসম করি নাই, ভোরের কসম না, শুধুমাত্র ইশরাকের কসম না, চাষের সময়ের কসম না, শুধুমাত্র দিনের কসম না, শুধুমাত্র রাতের কসম না, বর্তমান সময়ের কসম না, অতীত সময়ের কসম না, ভবিষ্যতের কসম না, অনন্তকাল চলে গেছে পেছনে ওই সময়ের কসম না, বরং ওই সময় থেকে নিয়ে অনন্তকাল পর্যন্ত যতদিন পৃথিবীতে সময় থাকবে, গোটা জীবনের গোটা মুহূর্তের গোটা মাখলুকাতের যতগুলো সময় হতে পারে সমস্ত সময়গুলো কসম করে বলছি, শুনে রাখো বান্দা সুবহানাল্লাহ। সমস্ত সময় ওয়াল আসর সময়ের কসম, নির্দিষ্ট সময়, দিনের কসম, রাতের কসম তা না, আল্লাহ যেন বললেন সব সময়গুলো, তার মানে দিন রাত 24 ঘন্টা, অতীত বর্তমান ভবিষ্যৎ, আপনার সুস্থতা অসুস্থতা, আপনার ব্যস্ততা এবং আপনার অবসরতা, আপনার ভালো থাকা মন্দ থাকা, যতগুলো সময় আপনার আমার জীবনে হতে পারে সব সময়গুলো কসম করছে আল্লাহ সুবহানাহু। যদি কসম দেন তো কসম করা কসম নয়, তাহলে ওই কসম করে রব্বুল আলামিন যে বার্তা আমাকে আপনাকে দিবেন সেই বার্তাটা কি পর্যায়ের ওজন বুঝতে হবে, কি পর্যায়ের বাড়ি একটা কথা আমাকে আপনাকে আল্লাহ তাআলা বলতে যাচ্ছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই কসমের মাধ্যমে রব্বুল আলামিন তার বান্দার দিমাগের মধ্যে তার কথার ওজনকে বোঝানোর চেষ্টা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন ওয়াল আসর সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর। হে বান্দা শুনে রাখো, ইন্নাল ইনসান সমস্ত মানুষ, সমস্ত মানুষগুলো ক্ষতির ভেতরে পড়ে যাবে, সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সমস্ত মানুষের দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে, সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে থাকবে যদি এই সময়ে সৎ ব্যবহার না করে সে তার জীবনটাকে আমি আল্লাহ তাআলার কসম দিয়ে না বানাই। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে, কেউ ক্ষতি থেকে বাঁচতে পারবে না, সব মানুষ। ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি রব্বুল আলামিন সময়ের কসম করে বলছি, বান্দা তুই ক্ষতির ভিতরে পড়ে যাবি। তুই যদি নিজেকে ক্ষতি থেকে বাঁচাতে চাস তাহলে আমি আল্লাহর ফরমান চলে রাখ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি যে তোকে সময় দিলাম, ব্যস্ততার সময় দিলাম, অবসর সময় দিলাম, সুস্থতার সময় দিলাম, অসুস্থতার সময় দিলাম, বিশ্রামের সময় দিলাম, কর্মব্যস্ততার সময় দিলাম, দিন দিলাম, রাত দিলাম, 24 ঘন্টা দিলাম, সপ্তাহ দিলাম, মাস দিলাম, বছর দিলাম, গোটা জীবন ব্যতীতকে আমি 60 থেকে 70টা বছর সময় দিলাম। এত সময় তোকে আমি দিলাম, এই সময়গুলোর কসম করে বলছি তুই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবি যদি আমি রব্বুল আলামিনের দেওয়া
ফরমান মোতাবেক তোর সময়গুলো ব্যবহৃত না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এখানে যেই ফরমান দিলেন, যেই নির্দেশনা দিলেন সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে সফল হওয়ার জন্য, সেই নির্দেশনাকে রব্বুল আলামিন এখানে চারটা ভাগ করেছেন। সুবহানাল্লাহ। কয়টা? চার ভাগ। কিন্তু এর মানে এই নয় যে কোনো একটা করলেই আপনি সফল হয়ে যাবেন, বরং একটা আরেকটার পরিপূরক একটা বাদ দিলে আরেকটা করলে হবে না, বরং প্রত্যেকটাই আমার আপনার জীবনে, আমার আপনার জীবনের সময়ের ভেতরে প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা নির্দেশনাকে ফলো করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম করে বললাম সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যে মানুষরা রব্বুল আলামিনের প্রতি অগাধ বিশ্বাস রাখে, যে মানুষটার দিলের ভেতরে ঈমান আছে, ঈমান, যে মানুষটার ঈমানের ভেতরে কোনো ভেজাল নাই, কোনো ত্রুটি নাই, নিরঙ্কুশ বিশ্বাস এবং ঈমান পালন করে, যে তাকে আমি ক্ষতি থেকে বাঁচাবো, ক্ষতি থেকে বাঁচাবো, সময়ের ক্ষতি থেকে সে বেঁচে যাবে। তবে শুধুমাত্র ঈমান যথেষ্ট নয়, ঈমানের সাথে আরো কিছু লাগবে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল লাগবে, নেক আমল। আবার শুধু নেক আমল হইলেই হবে না, ঈমান আছে, নেক আমল আছে, কিন্তু নিজের ঈমান নিজের কাছে, নিজের নেক আমল নিজের কাছে সমাজে বাস্তবায়নের কোনো চিন্তা ভাবনা নাই। নিজের নামাজ পড়ে নিজের পরিবারকে নামাজ পড়ানোর কোনো ফিকির নাই, নিজে কোরআন সুন্নাহ মোতাবেক চলে, সুন্নতের লেবাস পরে নিজের সন্তানকে ওই ব্যাপারে দাওয়াত দেওয়ার কোনো ফিকির নাই। নিজের পরিবার ঠিক করে কিন্তু প্রতিবেশীর পরিবার নিয়ে কোনো চিন্তা নাই। নিজের প্রতিবেশীর নিজেরাই ঠিক থাকে কিন্তু নিজের সমাজ নিয়ে কোনো চিন্তা নাই। নিজের সমাজ নিয়ে ভাবে কিন্তু নিজের দেশ নিয়ে ভাবে না, এমনটা করলে কিন্তু হবে না। আল্লাহ বলেন, তোমার ঈমান ঠিক করবে, তোমার নেক আমল ঠিক করবে, এবং ঈমান এবং নেক আমলকে ওয়াতাওয়াসাউ বিল হক, যথার্থভাবে পরস্পরের মধ্যে চর্চা করতে হবে, চর্চা, একে অপরকে দাওয়াত দিতে হবে, একে অপরকে সত্যের পথে আলোচনা করতে হবে, একে অপরের ভিতরে সত্য এবং সঠিক বিষয় নিয়ে আলোচনা, পর্যালোচনা, নসিহত করতে হবে, দাওয়াত দিতে হবে। সবগুলোর সমন্বয় যখন হবে, তোমার জন্য তোমার সময় কার্যকর হবে। সুবহানাল্লাহ। তোমার সময়কে কার্যকর করার জন্য তোমার জীবনে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা দিয়ে রাখছি, এই নির্দেশনা সবগুলো ফলো করতে হবে। আপনার ঈমান ঠিক, আপনার নেক আমল ঠিক, আবার আপনি নেক আমল প্রতিষ্ঠার জন্য মেহনত করছেন, তারপরেও আপনার জন্য সফলতা নাও আসতে পারে যদি এটাকে আপনি ধরে রাখতে না পারেন। আল্লাহ এজন্য বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, শুধুমাত্র পরস্পরের ভেতরে সত্যের আলোচনা, সত্যের দাওয়াত, হকের দাওয়াত দিয়েই নিজের সময়টাকে শেষ করে দেওয়া যাবে না, বরং এই দাওয়াতের উপরে স্থির থাকার জন্য যাবতীয় প্রতিবন্ধকতার সামনে তোমাকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্যের সাথে এই দাওয়াতকে অব্যাহত রাখতে হবে। এই চারটা পদক্ষেপ আপনার সময়টাকে আপনার জন্য উত্তর পরবর্তী জীবনে সফলতার কারণ হয়ে যাবে। আপনার জন্য আপনার সময় উত্তর পরবর্তী জীবনে সফলতার কারণ হবে। শর্ত হলো আপনার ঈমান ঠিক, আপনার নেক আমল ঠিক, ঈমান এবং নেক আমলের দাওয়াত ঠিক, প্রতিষ্ঠার মেহনত ঠিক, এবং এই প্রতিষ্ঠার মেহনতের সময় যাবতীয় প্রতিবন্ধকতার সময় আপনার দিলের ভেতরে ধৈর্য ধারণ করাও যদি ঠিক থাকে, এই চার পদক্ষেপ যখন সমন্বয় হবে, আপনার জন্য আপনার সময় মৃত্যুর পরবর্তী জীবনে ক্ষতির কারণ হবে না। অপরথায় আপনি ক্ষতিগ্রস্ত সব। অনেকে বলবেন, হুজুর আমার ঈমান আছে,
আমি যদি একটা আমল করে দাওয়াত দেই, আবার আমি কি করি, দাওয়াত দেওয়ার সময় ঝামেলা হলে ধৈর্য করি, অনেকে বলতে পারি আমরা, কিন্তু আসলে কিন্তু বিষয়টা এত সহজ বা এত স্বাভাবিক না। বরঞ্চ আপনি যদি সত্যিকার অর্থে আপনার দিলের ভিতরে ঈমান লালন করে থাকেন, আপনি আপনার ঈমানকে প্রশ্ন করেন যে কখনো কি এমন হয়েছে কিনা যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এবং ঈমান আরেক জায়গায় দুনিয়ার কোনো একটা বিষয় পাশাপাশি এসেছে, সেই ক্ষেত্রে আপনি ঈমানকে প্রাধান্য দিয়েছেন, দুনিয়াকে উপেক্ষা করেছেন, এমন কোন বিষয় আপনার সামনে কখনো এসেছে কিনা? যদি এসে থাকে আর সেই ক্ষেত্রে আপনি ঈমানকে প্রাধান্য দিতে পেরেছেন, তাহলে বুঝতে হবে আপনার ঈমান কি আছে, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, এক লোক আল্লাহ রাসূলের সামনে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়্যিদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমরা রাসূলের সামনে বসে আছি, এক ব্যক্তি মসজিদে ঢুকলো। ওই ব্যক্তির দেহ অবকাঠামো এত সুন্দর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দেন শাদীদুল সাওয়াদ শা'র ওয়া শাদীদুল বায়াদ সিয়াব, যে ওই লোকটার মাথার চুল অত্যন্ত কালো কুচকুচে এবং দেহের যে পোশাকটা ধবধবে সাদা। লা ইয়ারিফুহু মিন্না আহাদ ওয়ালা আলাইহি মাসরুস সাফার, আবার আমরা তাকে কেউ চিনিও না, আবার সে দূর থেকে সফর করে এসেছে এমনটাও মনে হয় না, শরীরের সফরের কোনো চিহ্ন নাই। আগের কালে তো এরকম বাস ট্রাক, মানে বাস, তারপরে কি বিভিন্ন রকমের চলাচলের যে সুন্দর যানবাহন এগুলো ছিল না। আগে মানুষ গাধার পিঠে, উটের পিঠে, ঘোড়ার পিঠে চলাফেরা করতো, মরুময় স্থানে গরুর পিঠে এভাবে চললে এমনি কিছু সময় সফর করার পর শরীরে কি হতো, ধুলাবালি লেগে যেত, মাথায় ধুলাবালি লেগে যেত, মানুষ দেখলে বুঝতো লোকটা দূর থেকে সফর করে এসেছে। সাহাবায়ে কেরাম কেউ তাকে চেনে না, তাহলে নিশ্চয়ই সে এই এলাকার কেউ না, দূর থেকে এসেছে। কিন্তু দূর থেকে আসলে তো গায়ে সফরের চিহ্ন থাকবে, তাও দেখা যাচ্ছে না। আশ্চর্যজনক এক ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বসলেন। বসে ফাসনাদা রুকবাতাইহি বিরুকবাতাইহি, সে তার দুই হাতকে রাসূলের দুই হাতের সাথে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, রাসূলের হাতের সাথে সামনাসামনি বসে তার হাতও লাগিয়ে দিলেন। অতঃপর সে কি করলেন, ফাওয়াযা ইয়াদাইহি আলা ফাখিযাইহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে তার দুই হাতকে রাসূলের দুই রানের উপর ভর করে দিয়ে মুখের কাছে মুখ দিয়ে বসলেন। সুবহানাল্লাহ। কতটুকু রাসূলের সাথে তার আন্তরিকতা, কতটুকু গভীর সম্পর্ক বলে এমনটা করা যায়। সাহাবায়ে কেরাম কেউ তাকে চেনে না, অথচ রাসূলের সাথে তার যে যোগাযোগ বা তার যে অবস্থা দেখা যাচ্ছে, মনে হয় সে কখনই রাসূলের আপত্তিও হবে, এই জন্য কেউ কিছু বলছিল না। ওই অবস্থায় ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ঈমান ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, ঈমান কি জিনিস বলে দেন, ঈমান কাকে বলে আমাকে আপনি একটু জানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহ, ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস করার নাম। শুধু বিশ্বাস করলেই ঈমান হয় না, বরং একনিষ্ঠতার সাথে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই ইয়াকিনে থাকতে হবে। রব্বুল আলামিনের যে বদিউ সিফাত এবং আল্লাহ তাআলার জাতের অস্তিত্বকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানকে রক্ষা করে বিশ্বাস করতে হবে। আপনি বিশ্বাস করেন, সাথে সাথে আল্লাহর সাথে আরেক যোগ্য আপনি ক্ষমতাশীল মনে করেন। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, কিন্তু আল্লাহই একমাত্র আপনার রিজিক দাতা, এই কথা বিশ্বাস করেন না। এমন বিশ্বাসের নাম ঈমান না। আল্লাহর রাসূল বলেন, আনতুমিনা বিল্লাহ, একনিষ্ঠভাবে আল্লাহকে বিশ্বাস করার নাম হলো ঈমান। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি,
আল্লাহর ফেরেশতাদের বিশ্বাস করার নাম হলো ঈমান। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা যুক্ত আছে। ওই ফেরেশতাগুলো মানুষের জীবনের যাবতীয় নেক আমলগুলো সংরক্ষণ করে। দিলের ভেতরে বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহকে বিশ্বাস করে কিন্তু ফেরেশতার অস্তিত্বে বিশ্বাস নাই, মুমিন না। কুতুবিহি, আল্লাহর ফেরেশতাদের বিশ্বাস করার সাথে সাথে আল্লাহর কিতাবগুলো বিশ্বাস করার নাম ঈমান, কোরআনের বিশ্বাস। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো কোরআনের পূর্বে আরো যত কিতাব ইতিপূর্বে নাযিল হয়েছে, সমস্ত কিতাবগুলো আল্লাহর কিতাব, সমস্ত কিতাবগুলো আল্লাহর ওহী, এই কথা বিশ্বাস করার নাম হলো ঈমান। ওয়া রাসূলিহি, সমস্ত রাসূলদেরকে বিশ্বাস করার নাম হলো ঈমান। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ তাকদীর সবকিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এই কথা বিশ্বাস করার নাম হলো ঈমান। ওয়াল বা'দি বা'দাল মাউত, মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, এই কথা বিশ্বাস করার নাম হলো ঈমান। মৃত্যুর পরে জীবন আছে, আবার আমাকে আপনাকে পুনরুত্থিত করা হবে, জীবিত করা হবে, হিসাব হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, জান্নাতের ফয়সালা হবে, জাহান্নামের ফয়সালা হবে। মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, এই কথা বিশ্বাস করার নাম হলো ঈমান। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি রাসূলকে বিশ্বাস করেন, সবকিছু বিশ্বাস করলেন, কিন্তু মৃত্যুর পরে একটা জীবন আছে বিশ্বাস করেন। আবার হয়তো মুখে বিশ্বাস করেন, কিন্তু কাজে কারবারে এমন মনে হয় যেন বিশ্বাস করেন না। মনে রাখবেন, আমার আপনার ঈমান দুটি মুক্ত নয়। এমন অনেকে আছে না, যে মুখে বিশ্বাস করে কিন্তু কাজ এমন করে মনে হয় যেন মৃত্যুর পরে যে একটা জীবন আছে, ও কোথায় বিশ্বাস করে না, বাদশাহ এরকম লাগে, মনে হয় যেন জীবনে করবে না, ভুলা হয়ে গেছে, হাঁটতে পারে না, হাতে লাঠি দিয়ে চলে, তারপরেও বিভিন্ন রকমের গুনাহের কাজের সাথে লিপ্ত, বিপদ শেখাতে লিপ্ত, অন্যের দুশ্চর্চায় লিপ্ত, নজরের খেয়ালতে লিপ্ত, অহেতুক সময় নষ্ট করায় লিপ্ত, মনে হয় যেন সে মরবেই না, মৃত্যুর পর কোনো জীবন নাই। এইরকম আচরণ মনে রাখবেন, এটা কিন্তু ঈমানকে প্রশ্নবিদ্ধ করে। আমার আপনার ঈমান দুটি যুক্ত হয়ে যায় এই সমস্ত কাজের মাধ্যমে। এজন্য সব সময় নিজের ঈমানকে নিরঙ্কুশ রাখা, এটা হচ্ছে আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নেওয়া সময়ের নিয়ামত। এই সময়ের নিয়ামত আমার জন্য ক্ষতির কারণ হবে না যদি আমি আপনি প্রথম পদক্ষেপ ঈমানকে নিরঙ্কুশ রাখার চেষ্টা করি। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান ঠিক আছে, কিন্তু আমল ঠিক নাই। কি বলেন? ঈমান ঠিক, আমল ঠিক নাই। চুরি করলে কি হবে? নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। আসলে এরকম বুঝুন, অনেকে বলে নামাজ পড়লে তাতে কি হয়েছে? ঈমান ঠিক আছে, মানে আল্লাহকে বিশ্বাস করেছে, ঈমান ঠিক আছে। এইভাবে কিন্তু আপনার সময় আপনার জন্য নাজাত নসিব হবে না। আল্লাহ বলেন এটা ক্ষতিগ্রস্ত। ক্ষতি থেকে বাঁচতে হলে ঈমানের সাথে নেক আমলকেও পরিশুদ্ধ করতে হবে। পুরোনো কথা মনে পড়ে গেল, আমি হয়তো আগেও বলেছিলাম, আরেকবার বলে ফেলি। এই নেক আমল দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। কিছু নেক আমল আছে, এই নেক আমলগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত। কার সাথে? যেমন নামাজ পড়া নেক আমল। নামাজ কার জন্য পড়া হয়? আল্লাহর জন্য পড়া হয়। রোজা রাখা নেক আমল কার জন্য করা হয়? আল্লাহর জন্য করা হয়। জিকির করা নেক আমল কার জন্য করা হয়? আল্লাহর জন্য করা হয়। এখানে বান্দার কোনো সংশ্লিষ্টতা নাই, বান্দা এবং আল্লাহর মাঝখানের আমল এটা। আর কিছু আমল আছে যেই নেক আমলগুলোর সম্পর্ক বান্দার সাথে। ব্যবসায় ধোঁকাবাজি না করা নেক আমল। ব্যবসা কার সাথে করে? বান্দার সাথে করে। প্রতিবেশীর দিলে কষ্ট না দেওয়া নেক আমল, বান্দার সাথে সম্পর্ক। দুর্নীতি না করা নেক আমল, বান্দার সাথে সম্পর্ক। সরকারের বিভিন্ন রকমের বাজেটের অর্থ অন্যায়ভাবে নিজে কুক্ষিগত না করা নেক আমল, বান্দার সাথে সম্পর্ক। কারণ এটা জনগণের সম্পদ। কিছু নেক আমল আছে বান্দার সাথে সম্পর্ক।
যেই নেক আমলগুলো আল্লাহর সাথে সম্পর্কিত ওই নেক আমলগুলো হলো হুকুমুল্লাহ, আল্লাহর হক। কার হক? সবাই বলেন কার হক? আল্লাহর হক। আর কিছু নেক আমল আছে বান্দার সাথে সম্পৃক্ত, এই নেক আমলগুলো হচ্ছে বান্দার হক। সুবহানাল্লাহ। আপনি নেক আমল করেন ঠিক, কিন্তু আল্লাহর হক আদায় করেন। নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ টিপেন, ভালো ভালো কথা বলেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু দুর্নীতিও করেন, সুদ করেন, বিভিন্ন রকমের অপকর্ম করেন, বিভিন্ন রকমের খারাপ খারাপ কথা বলে বলে অনেকের দিনে আপনি কষ্ট নেন, জীবন শেখার করেন, দোষচর্চা করেন, অন্যের সাথে ধোঁকাবাজি করেন। আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, আল্লাহর হক আদায় করার জন্য আপনি সচেষ্ট, কিন্তু বান্দার হকের ব্যাপারে আপনি উদাসীন। অন্যের জায়গা আপনি দখল করেন, প্রতিবেশীর দিনে আপনি কষ্ট নেন, প্রতিবেশীর হক নষ্ট করেন, আপনার সন্তানকে আপনি ঠকান, আপনার মা বাবার খেদমত আপনি করেন না। আপনি ভারী এক আমল করতে বলা, নামাজ পড়তে বলা, রোজা রাখতে বলা, কথায় টুপি গায়ে পাঞ্জাবি, কিন্তু আপনার হক নষ্ট করে বেড়ান। মনে রাখবেন, এইভাবে কিন্তু আপনার সময় আপনার জন্য নাজাতের ওসিলা হবে। এই মর্মে একটা হাদিস মনে পড়লো, হাদিসটা শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন, সাহাবীদের নিয়ে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল মুফলিস? এ সাহাবীরা অসহায় কাকে বলে জানো? সাহাবীরা বললেন, আল মুফলিসু ফীনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা'। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অসহায় বলতে এমন কাউকে জানি যার কাছে টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, জায়গা নাই, জমি নাই, যার কিচ্ছু নাই, তাকে আমরা অসহায় মনে করি। অথচ দুনিয়াতে কেউ অসহায় না, যার কেউ নাই তার কে আছে বলে বলে? আল্লাহ। দুনিয়াতে যার কেউ নাই তার জন্য আছেন আল্লাহ। দুনিয়াতে যার কোনো সহায় নাই তার সহায় হলেন আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, না না, এই লোকটা প্রকৃত অসহায় না। আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াওমাল কিয়ামাহ বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতের ভিতরে সবচেয়ে বড় অসহায় হলো ওই লোকটা, যে লোকটা কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাতের নেক আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। নামাজের নেক আমল, হজের নেক আমল, যাকাতের নেক আমল, নেক আমলের পাহাড়। মনে মনে চিন্তা করবে, আমি জীবনে কত নামাজ পড়েছি, নেক আমল করেছি, তাহাজ্জুদ করেছি, মাদ্রাসা মসজিদের কমিটির দায়িত্বে ছিলাম, সভাপতিত্বে ছিলাম, অথবা বিভিন্ন পদে ছিলাম, মসজিদ নিয়ে ভাবতাম, মাদ্রাসা নিয়ে ভাবতাম, মাথায় সুন্নতি লেবাস ধারণ করতাম, গায়ে সুন্নতি লেবাস পরতাম, কত নেক আমল করে আল্লাহর সামনে এলাম, কত নেক আমলের পাহাড় দেখা যায়। আজকে বুঝি আমার জন্য জান্নাত অপরিহার্য হয়ে যাবে, আমি হয়তো আজকে জান্নাতে যাব। আল্লাহ রাসূল বলেন, ওই লোকটার দিলের ভেতরে আনন্দের ঢেউ খেলে যাবে, নবীর ফানুস খেলবে, মনে হবে যেন আমি আজকে জান্নাতে যাব। আল্লাহ রাসূল বলেন, ইয়াতি কদ শাতামা হাদা। ওই সময় এক লোক দাঁড়াবে, এক লোক দাঁড়িয়ে আল্লাহ তাআলার আদালতে অভিযোগ দায়ের করবে, বলবে, আল্লাহ, এই যে নামাজি, হাজী সাহেব, জিকির ওয়ালা, যাকাত দেওয়ালা, দাতা লোকটা, বুজুর্গ দেখা যায়, এই লোকটা দুনিয়ায় থাকা অবস্থায় আমাকে গালি দিত, গালি দিছিল, কিন্তু তার গালির প্রতি উত্তর করি নাই, কিচ্ছু করি নাই, প্রতিশোধ নেই নাই, অভিযোগ করি নাই, সে আমার কাছে ক্ষমাও চাই নাই, আমিও তাকে ক্ষমা করি নাই। সেই দিন আমাকে গালি দিয়েছিল, আমি কষ্ট পেয়েছিলাম, আপনার আদালতে বিচার দায়ের করলাম, আজকে আমি বিচার চাই, আমাকে কেন গালি দেওয়া হয়েছিল। আল্লাহর পক্ষ থেকে তখন নির্দেশ হবে, ফায়ুতা হাদা মিন হাসানাতি, এই লোকটাকে
এই লোকটার নেক আমলের নেকির পাহাড় থেকে কিছু নেকি দিয়ে এই অভিযোগকারীকে নেকি দিয়ে দাও সুবহানাল্লাহ। অভিযোগকারীকে কিছু নেকি দিয়ে দাও। দুনিয়াতে ওকে গালি দিয়েছিল, ওর থেকে কিছু নেকি অভিযোগকারীকে দাও। অভিযুক্ত ব্যক্তির নেকি থেকে অভিযোগকারীকে কিছু নেকি দিয়ে তার বিচার করে দেওয়া হবে। এই ঘটনা যখন অন্য হাসরবাসীরা দেখবে, তাদের ভেতরে কিছু লোক দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ আমাদেরও তো অভিযোগ আছে। يأتي قد قذف هذا وأكل مال هذا واستفك دم هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته। আল্লাহ রাসূল বলেন ওই সময় আরো কিছু অভিযোগকারী দাঁড়িয়ে যাবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদেরও এই লোকের বিরুদ্ধে অভিযোগ আছে। এই লোক শুধুমাত্র তাকে গালি দিয়েছিল তা না, বরং আমার মাল অন্যায়ভাবে খেয়েছিল, দুর্নীতি করেছিল, ওয়াদা খেলাফ করেছিল, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল, আমাকে অন্যায়ভাবে আঘাত করেছিল, আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছিল, আমাকে এসে খুন করেছিল, আমার পরিবার অসহায় ছিল, বিচার পায় নাই। আজকে আপনার আদালতে বিচার দায়ের করুন, বিচার করে দেন। আল্লাহ রাসূল বলেন ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি। তখন আল্লাহ নির্দেশে ওই অভিযুক্ত ব্যক্তির নেক থেকে নেক আমল নিয়ে, নেকির পাহাড় থেকে নেকি নিয়ে অভিযোগকারীদেরকে নেকি দিয়ে দেওয়া হবে। এইভাবে নেকি দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে। فإن فنيت حسناته قبل ما يقضى ما عليه। অভিযোগকারীরা অভিযোগ করবে আর তার নেক আমল থেকে নেকি অভিযোগকারীদেরকে দিতে থাকবে। একটা পর্যায়ে এমন হবে তার নেক আমলের নেকি পাহাড়গুলো শেষ হয়ে যাবে, কিন্তু অভিযোগকারীদের অভিযোগ কখনো শেষ হবে না। লাইনে তখনও অনেক অভিযোগকারী দাঁড়ানো থাকবে। খেয়াল করে দেখেন, যারা বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি আছেন, জনগণের সেবার দায়িত্ব নিয়ে আছেন, এমন অনেকেই আমাদের মধ্যে হয়তো বা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এমন অনেকে আছেন মনে করছেন অল্প কিছু টাকাই তো আমি নিজের জন্য রেখে দিচ্ছি, কিন্তু আপনি হয়তো জানেন না আপনার ওয়ার্ডে, আপনার জায়গা, আপনার অধীনস্থ এলাকা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, প্রত্যেকের হক কিন্তু ওই প্রতিটা এক একটা টাকার মধ্যে আছে। প্রত্যেকেই অভিযোগ করছে, প্রত্যেকেই অভিযোগ করবে। এমনি এমনি তো অভিযোগকারীদের লাইন এত বড় হবে না, প্রত্যেকে অভিযোগ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অভিযোগকারীদেরকে দেখি দিতে 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 একটা পর্যায়ে এমন হবে, আল্লাহ রাসূল বলেন ফাইন ফুরিয়াত হাসানাতুহু ক্বাবলা মা ইউকদা মা আলাইহি। অভিযোগকারীরা তখনও লাইনে থাকবে, কিন্তু তার নামাজ, রোজা, হজ, যাকাতের নেকি সব শেষ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তখন অভিযোগকারীরা বলবে আল্লাহ আমাদের তো অভিযোগের বিচার হয় নাই এখনো। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন বিচারের টেবিল ঘুরে যাবে। আল্লাহ রাসূল বলেন ফাইন ফুরিয়াত হাসানাতুহু ক্বাবলা মা ইউকদা মা আলাইহি উখবিদা খাতায়াহু ফাতুরিহাত আলাইহি। এখন কি করা হবে? অভিযোগকারীদের যে সমস্ত গুনাহ অপরাধগুলো আছে, সেই অপরাধের বোঝাগুলো টেনে টেনে ওই নামাজি, হজ, যাকাত দেনেওয়ালা ব্যক্তির ঘাড়ে উঠিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এইভাবে বিচার করা হবে। একটা পর্যায়ে দেখা যাবে তার নেকির পাহাড় শেষ, সেখানে গুনাহের পাহাড় তৈরি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন সুম্মা তুরিফা ফিন্নার, তারপর ওই লোকটাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। ওরা জীবনভর নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, নেক আমল করলো, সুন্নত তরিকায় চললো, সবকিছু করলো, মাথায় সুন্নতি লিবাস পরলো, গায়ে সুন্নতি লিবাস ধারণ করলো, সাদা জামা পরলো, মুফতি হলো, মুহাদ্দিস হলো, বড় নেতা হলো, জনসেবক হলো, জনদরদি হলো, কত কিছু হলো, শুধুমাত্র জনগণের হক নষ্ট করায়, বান্দার হক নষ্ট করায়, বান্দার হকের ব্যাপারে বিন্দু পরিমাণ সচেতনতা তার ভিতরে না থাকায় যেমন কেউ নেক আমলগুলো সেই দিন পণ্ড হয়ে যাবে, সে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন এই লোকটা হলো সবচেয়ে বড় অসহায়। নাউযুবিল্লাহ। এই লোকটা হলো সবচেয়ে বড় অসহায়। সেই দিন স্বয়ং